এখানে এসে আমার দুটি স্মৃতির কথা মনে পড়ছে। প্রথমটি হচ্ছে এই, হিমায়তপুরে গিয়েছিলাম, সেখানে এই নারায়ণগঞ্জের যিনি সভাপতি ছিলেন শ্রদ্ধেয় সমীর কর মহাশয়, তিনি আমাকে বলেছিলেন আপনাকে নারায়ণগঞ্জ যেতেই হবে। তার ইচ্ছা আজ যেন বাস্তবায়িত হয়েছে। তার বিগত আত্মাকে আমি শ্রদ্ধা জানাই। আরেকটি স্মৃতি, ডক্টর রবীন্দ্রনাথ সরকার, তার বুদ্ধিমত্তা পরিচয় আমার মনে হয় শ্রুতি চম্বক বলে একটি বই, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ম্যাগনা ডিক্টার অনুবাদ, সেটাই প্রমাণ করে বিশ্বের দরবারে যে তিনি বাংলা, ইংরাজি, সংস্কৃত ভাষায় কতখানি দক্ষ ছিলেন। আরেকটি কথায় আমি আসছি, শ্রদ্ধেয় জগদীশ দা বলছিলেন অত্যন্ত দামি কথা। আমরা অনেকেই কিন্তু সঠিকভাবে পঠন পাঠন না করার জন্য এমন এমন কথা বলি শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে, তা কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শনের সাথে অনেক ক্ষেত্রেই মেলে না। সস্তা বাহাদুরি বা চমক জাগানোর জন্য এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকাই সমীচীন বলে মনে করি। আমি শুধু আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের দুইটি দিক আলোচনা করব। একটি হচ্ছে মানবিক, আরেকটি হচ্ছে আধ্যাত্মিক। মানবিক দিকটি এই, দেখুন এখানে একটি বাণী রয়েছে, তার দুটি লাইন এরকম, উপদেশ তুই যতই দিস না কেন উদাহরণ হ আগে। আমি বড় বড় কথা বলছি, আমি নিজে উদাহরণ সৃষ্টি করতে পারছি না, সে উপদেশের কোনো মূল্য নেই। দেখুন ঠাকুরের ক্ষেত্রে তিনি কত মানবিক। একদিন তিনি আশ্রমের মধ্যে ঘুরছেন, সেখানে আমি কিন্তু ঠাকুরের কথা বলবো, আমি সংগঠনের কথা বলতে এখানে আসিনি, আমি এসেছি শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন আলোচনা করার জন্য। তো ঠাকুর আশ্রমের মধ্যে ঘুরছেন, সেখানে চারুচন্দ্র সরকার বলে একজন দাদা, যার হাতের লেখা ছিল চমৎকার, তিনি ঠাকুরের বাণীগুলি লিখে আশ্রমে টাঙিয়ে রাখতেন। হয়তোবা সেই থেকেই আজও এই যে বাণীগুলি টাঙানো হচ্ছে তারই হয়তো প্রেরণাপুষ্ট। সেই চারুচন্দ্র সরকার মহাশয় বয়সকালে অসুস্থ হয়ে পড়েছেন, শরীর খারাপ হয়ে গেছে। রাস্তায় ঠাকুরের সাথে দেখা, ঠাকুর বলছেন চেহারা অমন হয়েছে কেন, মানে শরীর খারাপ হয়ে গেছে। চারুদা বলছেন কি করব, পেটের অসুখ, তার উপর এখন আবার আমাশা হয়েছে। ঠাকুর বলছেন তা অসুখ হলি প্যারির কাছে ওষুধ খালি হয়। আপনারা জানেন আশ্রমের ডাক্তার প্যারিদা। তো চারুদা বলছেন আপনি তো ওষুধের কথা বলছেন, সে তো অনেক টাকা পয়সার ব্যাপার। ঠাকুর উত্তর দিচ্ছেন আগে তো জীবন, তারপরে টাকা। এই ডাক্তার ভবানীকে, ভবানীদা ছিলেন ক্যাশিয়ার, তাকে বললেন ওর জন্য যা খরচা হবে তা তো দেবেই, এবং প্যারিকে বলবে যাতে ভালোভাবে চিকিৎসা করতে পারে। তারপর বললেন শোনো ওষুধ তো খাবাই, তার সাথে 4-5টা করে থানকুনি পাতা চিবাইয়া জল খাইয়া ফেলবে। তখন চারুদা বলছেন আপনি তো থানকুনি পাতা খাওয়ার কথা বললেন, আমি থানকুনি পাতা পাবো কোনে? সেই সময় ঠাকুরের সাথে যারা ছিলেন তাদের মধ্যে একজন বলে উঠলেন ও থানকুনি পাতা কোথায় পাবে সেটাও ঠাকুর বলে দেবেন নাকি? ঠাকুর তাকে ধমক দিয়ে বললেন তা তোমার কাছে যদি না পায় তাহলে আমাকে না বলে কার কাছে বলবে? দিলে তো রোগা লোকটাকে করা কথা শুনিয়ে, কই বলতে তো পারলে না? চারুদা আপনি ভাববেন না থানকুনি পাতা আমরা জোগাড় করে দেব? তাহলে যে রোগা লোকটা মনে জোর পায় তা বোঝো না? তোমরা কি আমাকে মনে করো মানুষের কাছ থেকে দূরে রাখলেই আমাকে শান্তিতে থাকবে? না, বরং তোমরা যদি মানুষের জন্য করো তবেই আমি শান্তিতে থাকব। এই হচ্ছেন ঠাকুর। বাদ দিন ধর্ম, বাদ দিন ঈশ্বর, আগে মানবিকতা। একটি মা এসেছেন, তার সন্তান হারিয়েছে, ঠাকুরের কাছে এসে
তার পায়ে মাথা ঠুকছেন। তিনি দেখছেন না যে ঠাকুর কি করছেন। ঠাকুর কাঁদছেন, এবং শুধু কাঁদাটা মানে আওয়াজ করে কাঁদছেন না, যাতে মা শুনতে পান। অনেক পরে মা দেখে বলছেন, বাবা তুমি কাঁদছো? ঠাকুরের বুক ভেসে যাচ্ছে। ঠাকুর কি উত্তর দিচ্ছেন? বলছেন, আমি কাঁদবো না তো কাঁদবে কে? তোদের দুঃখে আমি কাঁদবো না তো কাঁদবে কে? আচ্ছা ভেবে দেখুন তো, যিনি স্বয়ং ঈশ্বর, তিনি কি বলতে পারতেন না, আরে তোর ছেলে মারা গেছে তো কি হয়েছে, আত্মা তো থাকবে না? তো তিনি মানুষের দুঃখে দুঃখী, মানুষের সুখে সুখী। এ যদি না হতে পারেন, তাহলে ধর্ম হয় না, ঈশ্বর হয় না। এসব করে কিচ্ছু লাভ নেই। মাতা মনমোহিনী দেবী ঠাকুরের অন্নপ্রাশনের সময় যে বাণীটি লিখে গিয়েছিলেন, ঠাকুর সারা জীবন তা পালন করেছেন। আপনারা সবাই জানেন, তবু বলতে ইচ্ছে করে, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শিরি কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। এটা ঠাকুর চিরকাল করে গেছেন। কত পাপী মানে তাপী মানুষ এসেছে ঠাকুরের কাছে, লোকে বলেছে এইসব চোর ডাকাত শয়তানরা আপনার এখানে আসে, আপনি এদেরকে প্রশ্রয় দেন কেন? ঠাকুর বলেছেন, হাসপাতালে তো রোগীরাই আসে, হাসপাতাল কি তাকে তাড়িয়ে দিতে পারে? এই তো ঠাকুর। এগুলো বোঝার চেষ্টা করুন, উদাহরণ হবার চেষ্টা করুন। আগে মানবিক হন, তারপরে ধর্মের কথা। এবার ধর্মের কথা একটু আসছি। ঠাকুর যে ধর্মের কথা বললেন, এটা একটু অনন্য ধর্ম। ঠাকুরের কথা স্রেফ তিনটি। কি বলছেন? ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। বোঝার চেষ্টা করুন, এই ধর্মের মধ্যে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মের ব্যাপার নেই। সমস্ত ধর্মের জন্য, সমস্ত মানবতার কাছে এটি সত্য। প্রথম কথা তিনি কি বললেন? ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এর কোনো প্রমাণ দেখাতে পারেন? প্রমাণ আছে? আপনাদের সামনে কি মনে হয়? দেখুন ঠাকুর কি সহজ উত্তর দিলেন। বললেন তার সৃষ্টিই তার প্রমাণ। বললেন তার সৃষ্টিই তার প্রমাণ যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দেখুন তো বুঝতে পারেন কি না? ধরুন এখানে এত মানুষ রয়েছেন, প্রত্যেকে কিন্তু আলাদা নয় কি? তাহলে প্রত্যেকেই এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ নেই। এই যে আমি আপনাদের সামনে প্রফেসর অমলেন্দু চ্যাটার্জি আলোচনা করছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চ্যাটার্জি বার করতে পারবেন? পারবেন না। অমলেন্দু চ্যাটার্জি এক এবং অদ্বিতীয়, শুধু এক নয়, তার মতো আর কেউ নেই, তাই না? সেরকম ঠাকুর ভগবান ঈশ্বর নিজে যেহেতু এক এবং অদ্বিতীয়, তাই তার সৃষ্টিকে করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকে করেছেন এক এবং অদ্বিতীয়। এটাই প্রমাণ, আর আলাদা প্রমাণ লাগে না যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এটা বোঝাতে। ঈশ্বর এক এবং অদ্বিতীয় মানে ঠাকুর বলছেন তার সৃষ্টিই তার প্রমাণ। এর চেয়ে বড় সায়েন্স আর হয় না, এর চেয়ে বড় বিজ্ঞান আর হয় না। চোখের সামনে দেখতে পাচ্ছি, যা চোখের সামনে দেখতে পাচ্ছি তাকে অস্বীকার করি কি করে? তারপর দেখুন এই যে দাদা বলছিলেন, এবং এবারে ঠাকুর ধর্মটা কি এনেছেন, ধর্ম সম্পর্কে ঠাকুর পরিষ্কার এই কথাটাই বলছেন, বাঁচা বাড়া। দেখবেন বাঁচা বাড়ার পথে যেটা প্রতিবন্ধকতা, সেটা একটাই, এটাই যে আজ এত মানুষের মধ্যে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যাটা কোথায়? একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে। একদম প্রথমে যিনি আলোচনা রেখেছিলেন, তিনি বলেছিলেন মানুষ জন্মায়, তৈরি হয় না। এটা যে কত বড় সত্যি কথা তার প্রমাণ শুনুন। একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ঠাকুরের কাছে এসেছিলেন, এসে বলেছিলেন, আচ্ছা জন্ম যেখানেই হোক না কেন, ভালো পরিবেশ যদি সৃষ্টি করা যায়, ভালো শিক্ষা যদি দেওয়া যায়, তাহলে তাদের উন্নতি হবে না? এই প্রশ্ন করেছিলেন ঠাকুরকে। বলছেন যদি ভালো পরিবেশ সৃষ্টি করা যায়, ভালো শিক্ষা দেওয়া যায়, তাহলে তাদের উন্নতি হবে না, জন্ম যেভাবেই হোক? ঠাকুর উত্তর দিয়েছিলেন, দেখুন একই মাটিতে আম গাছও জন্মায়, কাঁঠাল গাছও জন্মায়, একই মাটি থেকে পোষণ নিচ্ছে, একই পরিবেশ, কিন্তু আম গাছে আমই জন্মায়, কাঁঠাল জন্মায় না। কাঁঠাল গাছে কাঁঠাল জন্মায়, আম জন্মায় না। তাহলে মূলে রয়েছে তার বীজ, বীজ অনুযায়ী সে পরিবেশ থেকে পোষণ নেবে।
বীজকে পরিবর্তন করতে পারবেন না। তখন ওই দাদা বলেছিলেন, তাহলে এত শিক্ষার ব্যবস্থা কেন? রাষ্ট্রে এত শিক্ষার ব্যবস্থার প্রয়োজন কি? ঠাকুর বলেছিলেন, শিক্ষার দ্বারা মানুষের ভিতরকার গুণগুলো বিকশিত হয়, কিন্তু প্রকৃতি পাল্টায় বলে আমার মনে হয় না। বোঝার চেষ্টা করুন, ঠাকুর বলছেন শিক্ষার দ্বারা মানুষের প্রকৃতি পাল্টায় বলে আমার মনে হয় না। তারপরে ঠাকুর বলেছিলেন যে শয়তান চোর, সে তাকে যদি আপনি শিক্ষা দেন, তাহলে সেই শিক্ষার বলে আরো ভালো করে চুরিটা কি করে করা হয় সে চেষ্টা করবে। কারণ তার বীজ, তার জিন, একথা বলছি, তার জিন তাকে এটা ডিকটেট করছে। স্বাভাবিকভাবেই এটা সম্ভব নয়। তাই মানুষ জন্মায়, জন্মানোর পরে খুব বেশি একটা কিছু করার নেই। আর এইখানেই আসছে বিবাহের প্রয়োজনীয়তা, ঠিক ঠিক বিবাহ দেওয়া। আজকে আমার এখানে বলতে গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে, আমার বুক ভরে উঠছে। এই নারায়ণগঞ্জ সৎসঙ্গের বর্তমান যিনি সভাপতি ভারতের শ্যামল কর, সে কিন্তু একটি সুবিবাহ বলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সেখানে কিন্তু বিনা পয়সায় এই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমিও কিঞ্চিত যুক্ত আছি। আপনাদেরকেও বলে রাখছি, সেখানে যোগাযোগ করতে পারেন, বিনা পয়সায় সম্ভব হবে। তবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল, তাই কতখানি সম্ভব হবে জানি না। কিন্তু ভারতের মধ্যে ছোট্ট করে হলেও ঠাকুরের যে অভিপ্রেত যে বস্তুটি সুবিবাহ, তার একটি বাস্তব রূপ বাস্তবায়িত করতে চাইছেন এই শ্রী শ্যামল কুমার কর। তার জন্য আমার পক্ষ থেকে আমি অত্যন্ত তাকে আমি বলবো আন্তরিক শ্রদ্ধা জানাই। তো ধর্ম কাকে বলে? ঠাকুর এটাই বলছেন, ধর্ম মানে বাঁচা বাড়া, বাঁচা বাড়া, আর কিছু নয়। ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে বাঁচাটা কি? সবাই তো বেঁচে আছে, যারা ধর্ম করছে না তারাও তো বেঁচে আছে। এর উত্তর হচ্ছে খুব সহজ উত্তর। ঠাকুর বলছেন বেঁচে আছে, কিন্তু অনেকেই প্রবৃত্তিগুলির অভিভূতি নিয়ে বেঁচে আছে। প্রবৃত্তিগুলি আমার দাস, আমি কার্যকারণে প্রবৃত্তির দাস হয়ে পড়েছি। একটি মেয়েকে দেখে আমার ভালো লাগছে, ভালো লাগা উচিত নয়, তার জন্য তাকে আমি চাইছি, আমার উচিত নয়, কিন্তু আমি চাইছি। তার মানেই হচ্ছে আমাকে বিপথে নিয়ে যাবে। এটা বাঁচা নয়, এ বাঁচা নয়, এটা সমাজের সর্বনাশ করে দেবে। ঠাকুরকে জিজ্ঞেস করেছে বাড়াটা কি? আপনি তো বাঁচা বললেন, বাড়াটা কি? ঠাকুর বলেছিলেন বাড়া মানে ঈশ্বরের দিকে যাওয়া, এভলিউশন, ঈশ্বরের দিকে যাওয়া। আর প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। প্রেরিত পুরুষ কারা? যারা এসছেন রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। প্রেরিত পুরুষের একই বার্তাবাহী। কিন্তু তাহলে প্রশ্ন ওঠে, যদি একই বার্তাবাহী হয় তাহলে বারবার আসছেন কেন? বারবার আসতে হচ্ছে কেন? এর উত্তরটা শুনুন। আপনারা এক দাদা বলেও ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন অর্জুনকে যে দেখো অর্জুন, তোমাকে যে আমি শেখালাম জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, তোমার মনে থাকবে তো? অর্জুন বলেছিলেন আগে হ্যাঁ মনে তো থাকবে, কিন্তু যদি ভুলে যাই? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভুলেই যাও। বুঝছে কি? এত কষ্ট করে শেখালেন, ভুলে যাব? অর্জুন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভুলে যাও। একটা কথা মনে রাখো, কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়সি স্বামী মা শুচহ। অর্থাৎ সব ভুলে যাও, কিন্তু সব কেবল আমাকেই ধরো। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, প্রশ্নটা আপনাদের কাছে, বলুন তো কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কেবল আমাকেই ধরো? তার আগে কে এসছেন? ভগবান শ্রীকৃষ্ণের আগে কে এসেছেন বলুন? রামচন্দ্র এসেছেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না যে ভাই রামচন্দ্রকে ধরলেও হবে, আমাকে ধরলেও হবে? বললেন না তো। বলেছেন কি? ভেবে দেখুন গীতাতে কি বলছেন, কেবল আমাকেই ধরো। বলছেন আমাকেই কেবল ধরো, মাম মানে আমাকে। কেন বললেন? তার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ধরলে রামচন্দ্রকে ছাড়া হয় না। রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই আছেন, কিন্তু আরও তর, এ যুগের মতো করে তিনি এসেছেন। সেই জন্য বলছেন কেবল আমাকেই ধরো। ঠাকুর কি বললেন? বলছেন প্রকৃতি মুখ ভাষায় বলে আমাকে ছেড়ে কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসো। কি চমৎকার কথা বললেন। বলছেন আমাকে ছেড়ে কোথাও যেও না। এই কথাটা বলার উদ্দেশ্য এই বহুনৈষ্ঠিক হতে যেও না।
এখন তার মানেটা কি? তার মানে কি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেবকে ছাড়া হবে? আদৌ না, বরং বেশি করে ধরা হবে। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আইনস্টাইন এই আসাতে নিউটনের থিওরি বাতিল হয়ে গেল, নিউটনের আর কোনো দাম রইল না, আইনস্টাইনের ছায়ায় নিউটন থেকে গেল, নিউটন এখন যেন অপসৃয়মান একটি নক্ষত্র। ঠাকুর উত্তর দিয়েছিলেন, আমার তা মনে হয় না, আমার মনে হয় নিউটন আইনস্টাইনের দ্বারা আরও বেশি এক্সপ্লেনড হয়েছেন, আরও বেশি ব্যাখ্যায়িত হয়েছে। ঠিক সেরকম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে আপনি রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেবকে আরও বেশি করে বুঝতে পারবেন। ঠাকুর কাউকেই ছাড়তে বলেননি, কিন্তু ধরতে হবে যুগপুরুষোত্তমকে, এর থেকে কোনো রেহাই নেই। সুতরাং প্রেরিত পুরুষেরা যদিও একই বার্তাবাহী, কিন্তু তথাপি যুগের প্রয়োজনে সমস্যা আলাদা, সেই সমস্যা অনুযায়ী তারা সমাধান দেন। এ যুগে যে সমাধানটি তিনি দিয়েছেন সব থেকে কঠিনতম সমস্যা মানুষ। আজকে মানুষ তৈরি হচ্ছে না, ভালো মানুষ নেই, যার জন্য মানুষের নাম আর রূপ ধরে যেন কতকগুলি পশুর সামিল। তা যদি না হতো তাহলে দেশে এত ধর্ষণ, এত চুরি, ডাকাতি, শয়তানি, রক্তক্ষয় হয় কি করে? স্বাভাবিকভাবেই সমস্যাটা হচ্ছে মানুষ তৈরি করা। আর সেই জন্যই ঠাকুর বলছেন সুবিবাহ। এই সুবিবাহের কথা তিনি এত জোর দিচ্ছেন, এবং এই সুবিবাহ করতে গেলে ক্রাইটেরিয়াগুলি জগদীশদা যেটা বলছিলেন আমি আর রিপিট করব না, বর্ণ, বংশ, স্বাস্থ্য, চরিত্র এইগুলো করতে হবে। সব ক্ষেত্রেই বর্ণতা নয়, কিন্তু যেমন কালীষষ্ঠী মায়ের এক মেয়ে, তার নাম আপনার, সেই মেয়েটি বিয়ে হওয়ার পরেই কিছুদিনের মধ্যে স্বামী মারা গেছে। তা ঠাকুর একদিন দেখা হয়েছে আশ্রমে, তা ঠাকুর তাকে বলছে, শোন, এবার যদি বিয়ে করিস তাহলে বিপ্র সাথে বিয়ে করবি। মানে আপনারা জানেন কালীষষ্ঠী মা হচ্ছেন বৈশ্য, তা ওই মাটিকে বলছেন এটি শুনেছেন মেয়েটি, এবং সে শুনে কালীষষ্ঠী মাকে বলেছেন। আর কালীষষ্ঠী মা অত্যন্ত দাপুটে মহিলা, সে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি তো ওরা কইছেন বিপ্রের সাথে বিয়ে দিতে, তা বিপ্র পাবো কোনে? তা ঠাকুর বলছেন, আমি কি কইছি এখনই বিয়ে দে, আগে দেখ, শোন, তারপরে বিয়ে দিবি। তখন কালীষষ্ঠী মা বলছেন, ঠাকুর একটা কথা কমু? বল। বলছিলাম কি, অমুক চক্রবর্তী আমার মেয়ের পিছনে পিছনে ঘোরে, ওকে বিয়ে দেবো। ঠাকুর কি বললি? তোর মেয়ের পিছনে পিছনে ঘোরে? শুনেই ঘেন্না চলে গেল, কোনো দরকার নেই, তার চেয়ে তোর নিজের বর্ণে বিয়ে দে। তার মানে বুঝতে হবে শুধু বর্ণটাই শেষ কথা নয়, বর্ণ, বংশ, চরিত্র, স্বাস্থ্য সবগুলো। শুধু যদি বর্ণ হতো তাহলে শেষ কথা বলছেন না। এইখানেই ঠাকুর অনুকূলচন্দ্র, যেরকম ঠাকুর বলছেন মায়েদের সম্পর্কে। একজন জিজ্ঞেস করছেন যে আচ্ছা, একজন মাকে যদি ডাক্তার দেখতে আসে, পুরুষ ডাক্তার, সে তো তাকে গায়ে স্পর্শ করবে, সেটা কি অ্যালাউড? ঠাকুর বলছেন অবশ্যই, আগে জীবন তারপরে কথা। এইখানেই ঠাকুর অনুকূলচন্দ্রের বাস্তবতা। সুতরাং এটা বোঝার চেষ্টা করবেন যে ধর্ম হচ্ছে স্বার্থত্যাগ। ধর্ম মানে স্বার্থত্যাগ, ধর্ম মানে শুধু নাম করা নয়, কিন্তু নামের কথাটা বলতেই হবে। এবং নামটা কি? ঠাকুর যে নামটা দিয়েছেন, প্রশ্ন হতে পারে এই নামটাই বা কেন করব? উত্তর হচ্ছে এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের নাম। যে নামগুলোর সাথে আমরা পরিচিত, যেমন ওং, হ্রিং, ক্রিং, রামকৃষ্ণ, এরকম নাম আছে। 3 ধরনের নাম, একটি হচ্ছে ভাবাত্মক, একটি ধনাত্মক, একটি ধূনাত্মক। আমাদের ঠাকুরের দেওয়া যে নাম সেটি ধূনাত্মক। এটি হচ্ছে শব্দ স্পন্দন, ভাইব্রেশন অফ সাউন্ড। এবং এই নামের মধ্যে সমস্ত নামের মরকজ নিহিত আছে। শুধু তাই নয়, তার চেয়েও বেশি, সর্বোচ্চ স্তরের এই নাম। এই নাম যদি আপনি ঠিক করে যান, তার মানে ঠাকুর বলছেন নার্ভের উপরে এর প্রভাব পড়বে, এবং ধীরে ধীরে আপনি সব কিছু আপনার বোধের মধ্যে আসবে। এইখানেই এই নামের সার্থকতা। কিন্তু গতকাল একটি গান শুনছিলাম, বা আজকেই, সম্ভবত আজকেই কোথায় এখানে গানটা শুনলাম, যে নামেতে হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে গলিয়া যাই বেড়ে। আপনারা কি মনে করেন যে নাম করলেই সব হবে? কি মনে করেন? এটা কিন্তু ঠিক নয়। শুধু নাম করাটা যথেষ্ট নয়,
শুধু নাম করলে 50% কাজ হবে, যদি 100% কাজ পেতে চান তাহলে নামীকে স্মরণ করতে হবে। কেন? উত্তরটা খুব সহজ। ঠাকুর বারবার মায়েদেরকে বলছেন বা দাদাদেরকে বলছেন, মণি খুব নাম করো কিন্তু নামীকে ভুলো না, নামীকে ভুলো না। বোঝার চেষ্টা করুন কীরকম, যখন আপনি নাম করছেন তখন যেন আপনার মনের আয়নায় ঠাকুরের ছবিটা ভেসে ওঠে, কারণ তিনি নামী। এই নামীর ছবিটা ব্যতি রেখে যদি নাম করে যান তাহলে অর্ধেক কাজ হবে, পূর্ণ কাজ কিন্তু হবে না। প্রমাণ হচ্ছে এই যে ধরুন আজকে একটা দম্পতি আমার কাছে দীক্ষা নিল, তার মেয়েটির কি নাম যেন ভুলে যাচ্ছি, তা বৃন্দা তার নাম। তাই মাটিকে বলছিলাম যে তোমার মেয়ের নাম বৃন্দা, বলছে হ্যাঁ। আচ্ছা, এই বৃন্দা নামটি তো 1000 জনের থাকতে পারে না? তা তুমি যখন বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে তোমার মেয়ে, বৃন্দা বৃন্দা বলে ডাকছো, তখন কি শুধু নামটাই ডাকছো? তোমার মেয়ের ছবিটা কি তোমার মাথায় আসে না? কারণ হাজার হাজার বৃন্দা আছে তো, সেই সব তুমি কি যখন বৃন্দা বলে ডাকছো তখন কি হাজার হাজার বৃন্দাকে ডাকছো না, তো তোমার মেয়েকেই ডাকছো। তার মানে তোমার মেয়ের ছবিটাও কিন্তু তোমার মাথায় আছে। ঠিক সেরকম যখন আমার ঠাকুরের নাম আপনারা করবেন তখন কিন্তু ঠাকুরের প্রতিচ্ছবি, ঠাকুরের বড় তনুটুকে আপনার মনের আয়নায় দেখার চেষ্টা করবেন। যদি না দেখেন তাহলে এটাই হবে। আর একটি কথা বলার আছে, আমাদের জীবনে দুঃখ আসুক আমি চাইছি। কেন দুঃখ আসুক জানেন? যখন ঠাকুর পুরীতে ছিলেন, কারণ দুঃখ ছাড়া ঈশ্বরকে বোঝা যায় না। কেউ কেউ আছেন যারা বলেন, যেমন পুরীতে যখন ঠাকুর ছিলেন তখন অনেক লোক আসতো। একজন সরকারি উকিল, উড়িষ্যার সরকারি উকিল, তিনি এসে বলছেন, ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করব। ঠাকুর বলছেন, করুন না। তোমাদের একটু ঝামেলা, আর বারবার তোমাদেরকে আমাকে ডাকতে হয়, আর বারবার আমাকে আসতে হয়, তাই তুমি আমার কাছে একটা বর নাও। কুন্তী জিজ্ঞাসা করলেন, কি বর? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই বর নাও যে আর তোমাদের কোনো বিপদ হবে না। কুন্তী জিজ্ঞাসা করলেন, তাতে কি লাভ? বললেন, আর আমাকে বারবার আসতে হবে না। কুন্তী কি উত্তর দিয়েছিলেন আপনারা সবাই জানেন, আমাদের বারবারই বিপদ আসুক, তবেই আমরা বিপদ তারণকে দেখতে পাবো। এইটা বোঝার চেষ্টা করুন। বিপদের প্রয়োজন আছে, দুঃখের প্রয়োজন আছে। দুঃখ আছে, বুদ্ধদেব বলেছিলেন 4টে কথা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে পার পাওয়ার উপায় আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং নির্বাণ লাভ সম্ভব। এই 4টের উপরেই বৌদ্ধ ধর্ম জারি আছে। ঠাকুর অনুকূলচন্দ্র সেই একই কথা বলছেন যে তুমি চেষ্টা করো এটা। এবং শেষ কথা এইটাই বলে আমাদের শেষ করব যে ঠাকুর আধ্যাত্মিক জগতের শেষ কথা, চূড়ান্ত কথা বলেছেন তার স্ত্রীকে লেখা একটি চিঠিতে। আজকে আমি সকালে সেটা বলছিলাম, কিন্তু সেটা আবার রিপিট করছি। কেন রিপিট করছি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলেছেন তার সারাৎসার, একেবারে জিস্ট, গীতার একেবারে সারাংশটুকু আপনাদের বলছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নতে বাহম জাতু নাশম নতে নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এর অর্থ হচ্ছে যে অর্জুন, তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে তোমার আত্মীয় স্বজন মাস্টারমশাই এদেরকে তুমি যদি তীর দিয়ে হত্যা করো তাহলে এরা থাকবে না, এদের কোনো অস্তিত্বই থাকবে না। ভুল।
এরা ছিল, এরা আছে, এরা থাকবে। তার কারণ দেহ নষ্ট হবে, কিন্তু চিরন্তন সত্তা হিসাবে আত্মা থেকে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এই তত্ত্বটাই, অমৃতত্বটা আমাদের পরিবেশন করে গেলেন গীতার মাধ্যমে। এই তত্ত্বেরই আরও বিবর্ধিত কথা, আরও ডিটেলস কথা গীতার অন্যান্য অংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। একটি অপরিবর্তনীয় সত্তা, একটি চিরন্তন সত্তা আছে। ঠাকুর অনুকূলচন্দ্র তার স্ত্রীকে, সদ্য বিবাহিতা স্ত্রী পূজনীয়া বড়মা, বিবাহের পরে বাপের বাড়িতে গেছেন। সেই সময় বড়মা একটি চিঠি লিখেছিলেন ঠাকুরকে। ঠাকুর তার উত্তর দিচ্ছেন। আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমি পূজনীয়া বড়মাকে এই অবসরে প্রণাম জানাই। কারণ যদি বড়মা এই চিঠিখানি না লিখতেন, তাহলে ঠাকুর এই চিঠির উত্তর হয়তো দিতেন না। কারণ ঠাকুর নিজের থেকে চিঠি লিখতেন, এটা সম্ভবত আশা করা যায় না। তার এখন তিনি এত ব্যস্ত। এই চিঠিটি তিনি লিখেছেন। কি লিখছেন? এই চিঠিটাতেই ওই গীতার শেষ সারাংশ বলেছেন। চিঠিটা লিখছেন, এই সম্বোধন করছেন কল্যাণীয়াসু। আচ্ছা, বলতে পারেন কেন কল্যাণীয়াসু বললেন? আমরা কি লিখি? আমরা আমাদের স্ত্রীকে যখন বাপের বাড়ি গেছে, আমরা কি লিখতাম বলুন তো? প্রিয়তমা বা এই জাতীয় কথাবার্তা, বা সেও লিখত প্রিয় আমার বা এই জাতীয়, আমি জানি না, মানে এটা তো প্রেমপত্র। কিন্তু ঠাকুর লিখছেন কল্যাণীয়াসু। কেন বলুন তো? জানেন? ভেবে বলতে পারেন? এটা শাস্ত্রসম্মত, এটাই ধর্মসম্মত। কেন? কারণ ঠাকুর হচ্ছেন পূজনীয় বড়মার পতি। পতি আর পিতা দুটোই একই ধাতুগত অর্থ থেকে এসেছে, একই অর্থ। পিতা তার কন্যাকে, পুত্রীকে, তার সম্পর্ক হচ্ছে স্নেহের সম্পর্ক। ঠিক তেমনি পতির সঙ্গে পত্নীর সম্পর্ক স্নেহের সম্পর্ক। পিতা যেমন তার কন্যাকে লিখতে গিয়ে কল্যাণীয়াসু লেখে, পতিও তেমনি তাকে কল্যাণীয়াসুই লিখবে, এটাই নিয়ম। তফাৎ শুধু একটাই, তার সাথে সেক্সুয়াল রিলেশন হয়, কন্যার সাথে হয় না, শাস্ত্রসম্মত। তাই ঠাকুর লিখছেন কল্যাণীয়াসু। তারপরের কথা দুটি লিখছেন, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কত কিরূপ আনন্দিত হইলাম, তাহা এই সামান্য পত্রে আর কিরূপভাবেই জানাইব। এই দুটি কথাই যথেষ্ট দাম্পত্য জীবনের মধুরতাকে প্রকাশ করার জন্য। তারপরের কথাটা তিনি বলছেন আধ্যাত্মিকতার চূড়ান্ত কথা বলছেন, সংসার নিত্য নূতন, আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না। ভাবিয়া দেখো, তুমি এবং আমি গতকাল কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। সংসার চিরনূতন, পরিবর্তনশীল। রূপ, যৌবন, ধন সম্পত্তি, আচার ব্যবহার চির পরিবর্তনশীল। তবে ভাবিয়া বলো তো দেখি, কি এমন আছে যার কোনো পরিবর্তন নাই? ঠাকুর প্রশ্ন করছেন বড়মাকে, উত্তর দিচ্ছেন ঠাকুর, বলছেন পরিবর্তন নাই আত্মার। তুমি এবং আমি মায়ের গর্ভে থাকাকালীন সেই আত্মা যেমন ছিল, আজও কিন্তু তেমনই আছে। বিশ্ব সংসারে এই আত্মাই হচ্ছে প্রধান কর্মী। তার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং তাহাই ঘটিবে। এই আত্মার সাথে মিলনকেই বলে বিবাহ, আর বিচ্ছেদকেই বলে বিরহ। তাই এই চির পরিবর্তনশীল মনকে এই চির অপরিবর্তনশীল আত্মার সাথে যদি মিশাইয়া দিতে পারো, তাকেই প্রকৃত ভালোবাসা বলে। এ ভালোবাসায় নিম্নাকর্ষণকারী কামনার লালসা নেই। এ ভালোবাসা শুধুই ভালোবাসা। যদি ভালোবাসিতে হয় তবে এরূপ ভালোবাসি। আরও কথা আছে, এই কথা তাহলে জিনিসটা কি দাঁড়ালো? ঠাকুর কি বললেন? যা দেখছেন সব পরিবর্তনশীল। আজকের নারায়ণগঞ্জ আর 10 বছর আগেরকার নারায়ণগঞ্জ কি এক আছে? বাইরে পরিবর্তন হয়েছে, এ তো বাইরের পরিবর্তন, আমার ভিতরের পরিবর্তন হয়নি। আমি সেই 6 বছরের অমলেন্দু চ্যাটার্জি আর আজকে 66 বছরের অমলেন্দু চ্যাটার্জি কি এক আছি? আমার দেহ পরিবর্তন হয়েছে, চুল পেকে গেছে, তাহলে দেহেরও পরিবর্তন আছে, আমার মনেরও পরিবর্তন আছে। কিন্তু একটা কিছু আছে যার কোনো পরিবর্তন নেই। ঠাকুর বলছেন যে সেই অপরিবর্তনীয় সত্তাটা হচ্ছে কে? আত্মা। এবার আত্মা কে? আমরা তো জানি না আত্মা কী জিনিস, আমরা জানি না। কিন্তু মনে রাখবেন, আত্মার সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম।
তিনি আমার মধ্যে জীবন হরিরূপে বিরাজ করছেন বলেই আমি বেঁচে আছি। এই প্রসঙ্গে আমার এই কথাটা না বললেই নয়। কুষ্টিয়ার কুমুদবন্ধ বিশ্বাস তিনি যে গানগুলি লিখেছেন ঠাকুরকে নিয়ে, অনুভূতি ছাড়া এই গান লেখা যায় না। তিনি লিখছেন, এসো অনুকূল চন্দ নয়নানন্দ জীবেরও জীবন হরি। তিনি যদি জীবন হরিরূপে আমার মধ্যে না উপস্থিত থাকতেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না। যে মুহূর্তে আমার জীবন হরি এই দেহ থেকে বিতাড়িত হবেন, সেই মুহূর্তে আমি আর নেই। তাই আমার জীবন হরিরূপে আত্মার উপরে রয়েছেন পুরুষোত্তম। তা ঠাকুর কি বলছেন, এই চির পরিবর্তনশীল মনকে যদি চির অপরিবর্তনশীল আত্মার সাথে, মানে আমার এই মনকে যদি চির অপরিবর্তনীয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড় তনুরূপ চরণে মিশাইয়া দিতে পারি, তাকেই বলে বিবাহ, সেটাই মিলন। যে মুহূর্তে আমি ঠাকুরের সঙ্গে বিচ্যুত হচ্ছি, সেটাই বিরহ। তাই ঠাকুর বলছেন, চেষ্টা করো, ভালোবাসিতে যদি হয় তাহলে চেষ্টা করো চির পরিবর্তনীয় মনকে চির অপরিবর্তনীয় আত্মার সাথে মিশিয়ে দিতে, তাকেই বলে ভালোবাসা। ভালো থাকবে।